ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের বটম লাইনটা বলে দিই। আমার ভিডিওর বটম লাইন সেটা হচ্ছে, টিনার সঙ্গে ছিলাম, টিনার সঙ্গে আছি, টিনার সঙ্গে থাকবো। হাওয়া বুঝে আমি ভিডিও করি না। যখন দেখি দর্শকরা টিনার এগেনস্টে শুনতে চাইছে, সঙ্গে সঙ্গে টিনাকে মনিটাইজেশন অন করে ক্যামেরা খুলে কন্টেন্ট করে তার ভুলগুলো ধরিয়ে দিতে আমি যাই না। ভুল ধরিয়ে দিতে হলে তার কমেন্ট বক্সে বলা যায়, তার সঙ্গে অন্যভাবে কন্ট্যাক্ট করা যায়, ফেসবুকে করা যায়। ওপেনলি তাকে সারেআম বদনাম করে কন্টেন্ট করে নিজে মনিটাইজেশন অন করে পয়সা কামিয়ে তার ভুল ধরিয়ে দিতে আমি যাই না, কোনোদিনই যাইনি এবং ভবিষ্যতে যাব না। তার মানে সে মেয়েটা কি ভুল করেনি? ডেফিনেটলি অনেক ভুল করেছে, বুঝতে পারছো? ভুল সব থেকে বড় টিনা ভুল করেছে লোককে বিশ্বাস করে। টিনা একটি ভালো মেয়ে, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রটা কারা করেছে? তার নিজের লোকেরা করেছে। আগে নয়, সেপারেশনের আগে 5 বছর ধরে কিছু লোককে নিজের ভেবেছিল, তারাও সঙ্গে ষড়যন্ত্র করেছে। আচ্ছা, এখন যে ভয়ঙ্কর ষড়যন্ত্রটা হচ্ছে সেটা তার সো কল্ড আপনজনেরা করছে। আজকের ভিডিওয় আমি সমস্ত কথা খোলাখুলি বলবো। একটা জিনিস দেখো, প্রথম থেকে আমি আমার ক্লোজ সার্কেলে বলছিলাম কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, এবং কাজ হচ্ছে না এই জিনিসটি তোর কি দেখানো হবে? টিনার দোষ। টিনার দোষ কারণ কি? 7-8 মাস টিনা ছেলের কথা বলেনি, সেটা কিন্তু ওয়াইটিতে বলেনি, সেটা আইনত কিছু আসবে না। এলেও লিগাল টিমের কাছে নিশ্চয়ই অস্ত্র আছে, তারা এই 7-8 মাস টিনা ছেলের কথা কেন বলেনি সেটা প্রমাণ করে দিতে পারে। যদি প্রমাণ করে দিতে না পারো তাহলে বলো আমি পারবো না, তুমি অন্য লোক দেখো। এরা করবে না, পারবে না বা করবে না, কিন্তু দোষটা কার ঘাড়ে পড়বে? টিনার গায়ে। একটা ক্রিকেট টিমের যখন হেরে যায়, বোলার বাজে বল করলো, ব্যাটসম্যান দাঁড়ালো না, সবাই এবারে ধরা আউট হয়ে চলে গেল, ফিল্ডার ক্যাচ ফেলে দিল, দোষ কি হলো? ক্যাপ্টেনের পদত্যাগ চাই। ব্যাপারটা তাই হবে, তাই হচ্ছে, অলরেডি হতে শুরু করেছে, বুঝতে পারছো? ওদের হয়ে যারা বলে তারা পিওরলি ওদের হয়ে বলে। লোকটার 1000 ঘন্টা দোষ আছে। আজকে পর্যন্ত বলেছে যারা টিনার হয়ে বলছে তারা মানুষের মতো দেখতে, কিন্তু তারা মানুষ না। কিন্তু যারা বাবাকে পোড়ো বাড়িতে ফেলে রাখে, অসুস্থ বাপকে বাড়িতে ফেলে রেখে ইয়েতে কি বলে ওটাকে, বর্তমানে কন্টেন্ট করতে যায়, তারা বিরাট বড় মানুষ। কিন্তু এই কথাটা ওদের দলের, ওদের মানে ওই লোকটার হয়ে যারা ভিডিও করে একজনও তোলেনি। কিন্তু আমাদের এদিকে টিনা একটা বিরিয়ানি কি একটা আইসক্রিম বেশি খেলে খাই 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 করে তেড়ে আসছে। টিনার ভুলটা দেখাবার জন্য আঙুলটা এরকম করে বাড়িয়ে আছে। কি না, আমরা টিনার ভালো চাই। তোমরা নিজেদের সন্তানের ভালো চাও, সেটা বাড়িতে এসে তাকে শাসন করো না, হিড় করে তাকে নিয়ে যাও মোড়ের মাথায় গিয়ে কান ধরে, এই তুই এই ভুলগুলো করেছিস, সবাই শোনো শোনো শোনো, আমার ছেলে এই ভুল করেছে, শোনো শোনো শোনো, আমার মেয়ে এই ভুল করেছে। তাই করো। আচ্ছা, এইবার শোনো, এইবার কোনো কাজ টিনার তরফ থেকে হয়নি এবং সেটার দোষ টিনার ঘাড়েই চাপানো হবে। কিভাবে চাপানো হবে শোনো। 7-8 মাস টিনা কিছু করেনি, সেইটা নাকি লিগালি যেখানে বলতে যাচ্ছে সেখানে প্রবলেম হচ্ছে। ওই হাইকোর্টে বেড়াতে যাওয়া শ্রেয় কিনতে যখন ওরা বেড়াতে গেছিল, তখন কিন্তু আমরা ধন্য ধন্য করে উঠেছিলাম যে কত কাজ করছে, কত কাজ করছে। তাহলে কাজ করলে তোমার গুণ, বাহ বাহ বাহ, কাজের লোক দারুণ কাজ করেছে। কাজ হচ্ছে না, টিনার দোষ, বুঝতে পারছো? আই ওয়াশটা কোথায় দেওয়া হচ্ছে? টিনা এই করেছে, টিনা ওই করেনি। ভাই, টিনা কি করেছে, টিনা কি করেনি, সব জেনে তোমরা তার পাশে দাঁড়িয়েছিলে। সে মেয়েটা বলেনি কোনো কথা মিথ্যে, তার সমস্ত জিনিস খোলা চিঠা ইয়েতে আছে, ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে। 7-8 মাসে ছেলের কথা বলেনি, 7-8 মাস ছেলের কথা বলেনি। তোমরা জেনে এখানে এসেছিলে, সেটা যদি তাপ্পি দিতে না পারো, বা সেটা যদি তোমরা তাপ্পি দেওয়া ঠিক নয়, মানে লিগালি তোমরা যদি সেই জায়গায় কোর্টে বা মানে কোথায় বলতে হয় তোমরা ভালো করে জানো, কোনো কমিশনের সামনে বা কি করে, সেখানে যদি বলতে না পারো, ভাই সারেন্ডার করো যে আমাদের দ্বারা হবে না। ঠিক আছে, টিনা 7-8 মাস বাচ্চার কথা বলেনি, টিনার দোষ। ঠিক আছে, টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, এই টিনার দলের লোকেরা ওর সঙ্গে যখন জয়েন করেছিল তারা জানতো না টিনা কমিউনিটি পোস্ট দিয়েছে? ঠিক আছে, তাহলে আজকে টিনার ফেলিওরের জন্য কমিউনিটি পোস্টটাকে বাহানা কেন দেওয়া হচ্ছে? সব থেকে বড় কথা, ওই লোকটা বাপ মা নিয়ে লিভ ইন করছে। টিনার তরফ থেকে তোমরা যখন দেখেছো সবসময় এথিক্যাল, মরাল, সামাজিক পয়েন্টটা তুলেছো। ভ্যালেন্টাইন্স ডেতে মা সাজিয়ে দিল, এখনো ডিভোর্স হয়নি, আর এখানে মা সামনে বসে আছে, তার মুখে দুটো পাতলা শাখার ওপর সোনার পরাগ চড়িয়ে তার মুখে চুড়ে মারা হয়েছে, সে চুপ করে থাকবে? বুঝতে পারছো? এখানেও একটি মায়ের সামনে যে কাজটা হচ্ছে, লিগাল হতেই পারে, লিগাল হতে পারে, কারণ অনেকদিন তারা আলাদা আছে, সেপারেশনে আছে, সেটা লিগাল হতে পারে। সেম জিনিস টিনার পক্ষে গ্রাহ্য ছিল না? তাহলে এতদিন ফ্ল্যাটে, বিল্ডিং এ, এমনকি টিনার বাড়িতে ফোকলা খুঁজে যাওয়া হচ্ছে, সেটা কি লিগাল ছিল না? তাহলে এর সেপারেশনে থাকাটা যদি লিগাল হয়ে যায়, যে এ এখন কাউকেই পুষতে পারে, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে পারে, বা কোনো লোককে পিয়ে সাজিয়ে বাড়িতে রাখতে পারে, লোককে মানে কোনো মহিলাকে পিয়ে সাজিয়ে বাড়িতে রাখতে পারে। টিনা যে কথাটি তার ছেলেকে শিখিয়েছে, মাকে অনেকভাবে ডাকা যায়, মা বলা যায়, মামনি বলা যায়, কিন্তু টিনা মাম্মাম বলে ছোট্ট বয়স থেকে বাচ্চাটিকে শেখাতো টিনাকে মরালি বিধ্বস্ত করে দেবার জন্য, সে যাতে ভালো করে ভিডিও না করতে পারে, তার হাতে ঘা দেবার জন্য ইচ্ছে করে বাচ্চাটাকে মাম্মাম বলানো শেখানো হয়েছে, এবং সেটি ভিডিওতে রেখে দেওয়া হয়েছে।
মানুষের মতো দেখতে তো আমরা, তাই জন্য আমাদের বিবেক আছে, হৃদয় আছে। আর ওই লোকটা তো মানুষের মতো দেখতে হলেও সে মানুষ নয়, যে মাকে জানোয়ারের মতো খাটায়, নিজে কন্টেন্ট করবে বলে এত বাসন ওই বুড়ি মানুষ মারছে, এত বাসন 50 টাকা দিয়ে আর একবেলার খাওয়া দিয়ে কাউকে ওখানে নিয়ে আসা যেত সম্মান দিয়ে, যে ঠাম্মি আমার বড্ড কষ্ট হচ্ছে, একটু করে দেবে গো, আজকে একসঙ্গে খাবো। কেন একটা লোককে খাটিয়েছিল সারাদিন, কঞ্চুলে নিয়ে গেছিল ড্রাইভারি করার জন্য, রাত্রিরে তাকে রুটি মাংস খাইয়েছিল, ওইটাই তার পারিশ্রমিক। দেখেছি আমি, বুঝতে পারছো? ওইভাবে বলাটা ঠিক নয়, তাই বলছি না, কিন্তু এদের মেন্টালিটি তাই, এদের মেন্টালিটিটা তাই। পরিবার 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 দেখাচ্ছে। আজকে বাবা পড়ে আছে পোড়ো বাড়িতে, মার্বেলের বাড়িতে তাকে ঢোকালোই না, মাঝখানে যে পুরনো বাড়িটা সেখানে একটা স্টিলের খাট এনে দিল, সে কেন থাকবে? বাড়ির কর্তা, সে বাড়িটা তার। আর এইবার আসছে সৌমালির পালা। কালকে যেন একটা পোস্ট দেখলাম যে সৌমালি আর মিঠুনদার পেছনে এবার হাত ধুয়ে পড়া হবে। আচ্ছা, টিনার দোষ আছে, টিনা বড্ড মানে সরলভাবে জিনিসগুলো নিয়েছে, ভোলে ভালাভাবে জিনিসগুলো নিয়েছে, যে যা বলেছে ও তাই করেছে। ওর কাছে বাচ্চা আসেনি তখন ওকে দেখা বলা হয়েছে, কেউ না কেউ ওকে বুদ্ধি দিয়েছে নিশ্চয়ই, এটা আমার অনুমান। টিনাকে নিশ্চয়ই বুদ্ধি দিয়েছে যে তুই ব্লগে রূপরাংটি দেখা, বাজ ক্রিয়েট হবে। কিন্তু বারবার আমার মনের মধ্যে এইখানটায় একবারে মুচড়ে যাচ্ছিল বুকটা, যে টিনা একটা ব্লগার, এই ভার্চুয়াল জগৎটা তার কর্মভূমি। আজকে ও রূপরাংটি দেখাচ্ছে, আজকে ওর জামা কাপড় দেখাচ্ছে। সেই জামা কাপড় রূপরাংটি পরার মানুষটিকে যদি ওর লিগাল টিম, ওর উকিলেরা ওর কাছে এনে দিতে না পারে, তখন দর্শকরা কিন্তু লিগাল টিমকে হাতে পাচ্ছে না। এবং লিগাল দেখো, আমার কথাগুলো বোঝো, আমি ডিরেক্ট কিছু বলতে পারবো না এখানে, কথাগুলো বোঝার চেষ্টা করো। বড় বিরক্ত হয়ে আজকে ভিডিও করছি, কোনো ঢাক গুড়গুড় নেই। অন্য লোকের পয়েন্ট অফ ভিউ তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও চোখ রাখো, জানতে পারবে। টিনা বলির পাঠা ছিল, টিনা বলির পাঠা থাকবে। কেন তখন সেই জামা কাপড়গুলোর উপর আংটি এগুলো ব্লগে দেখানো হলো? যখন সে উত্তরদায়িতা দর্শকদের কাছে, যে দর্শকরা তার জন্য গাল খাচ্ছে, টিনাকে বাজে কমেন্ট করলে দর্শকরা দৌড়ে এসে জবাব দিচ্ছে বলে পরকীয়া রানী, ড্যাশ ভাতারি, যা যা টিনাকে বলা হচ্ছে তাকে বলা হয়েছে। একটি দর্শক, মানে টিনারই বয়সী মেয়েটি, টিনার হয়ে জবাব দিতে বলে তার একটি চ্যানেল আছে, তাকে এমন কাণ্ড করেছিল। সে অবশ্য জায়গার মানুষ, এরা সবাইকে অসহায় ভেবে নেয়, তো সে একবারে কান ধরে ক্ষমা চাইয়েছে। পারলে আরো করতো, কিন্তু বাচ্চা মেয়ে, সে টিনারই বয়সী, টিনার মতো ছোট মেয়ে, ক্ষমা করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে দর্শকটি এসে তার কাছে কান ধরে নাকড়ো করে ক্ষমা চেয়েছে। তাকে বডি শেমিং করতো, তাকে যা তা বলতো। তা এই যে মেয়েটি টিনারই বয়সী, টিনার ব্যাপারটা বুঝে, তার লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে বুঝে তার পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা, এবার যুক্তিগুলো শোনো। ইমোশনাল কথা তোমরা বুঝবেও না, বোঝাতে আসিও নি। এবার ব্যাপারটা হচ্ছে, টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, বারংবার তার ফ্যামিলি এবং তার বান্ধবী অ্যাটাক হতে সে কমিউনিটি পোস্টটা দিয়েছিল। টিনার তরফ থেকে যখন প্রথম লিগাল টিমকে টিনা দেখলো তারা কাজ করতে পারছে না, বদলে দিল। পরে যারা এলেন, উইথ ডিউ রেসপেক্ট, প্রত্যেকের প্রতি হাত জড়ো করে সসম্মানে জিজ্ঞেস করছি, প্রতিটি মানুষ, টিনার যে উকিলের দল রয়েছেন, লিগাল টিম যাকে ইংলিশে বলে, প্রত্যেককে হাত জড়ো করে জিজ্ঞেস করেছি, আপনারা জানতেন না টিনা কমিউনিটি পোস্ট দিয়েছে? আপনারা জানতেন না টিনা 7-8 মাস বাচ্চার কথা বলতে পারেনি? জানতেন না? তখন তাহলে কেন মেয়েটিকে আশ্বাস দিয়েছিলেন বাচ্চা এনে দেবো? সে একটা ব্লগার, সে তার ভিডিওতে ওই রূপোর আংটি দেখিয়েছে, সে তার ভিডিওতে বাচ্চার জামা কাপড় দেখিয়েছে, সে দর্শকদের কাছে উত্তরদায়ী। দর্শকরা এবার তাকে মিথ্যাবাদী বলছে। নাকি আপনারা কি ভেবেছিলেন যে আমরা কাজ করবো না? সামনে তো মেয়েটি আসবে, আমাদের চেহারা তো আসবে না, আমরা পেছন থেকে সটকে যাব। যে বা যিনি ভগবানের থেকে ভয় পান, ভগবানের থেকে, বুঝতে পারছো? টিনার তরফ থেকে কোনো কাজ হয়নি। অপরপক্ষের লোকেদের মুখে তোমরা শুনেছিলে, ম্যাডাম, মাননীয় মানবাধিকার দিদি যিনি, তিনি একবার বলেছিলেন যে টিনা কেস করুক কোর্টে, বাচ্চাকে একটু গাল টিপে আদর করবে, বাচ্চার সঙ্গে একটু দেখা করবে। এটাকে কি লিগালি বলে আমি জানি না, আমি যেটা বাংলা ভাষায় বলতে পারি সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে দেখা করার একটু অধিকার। এগুলো এমনি মিউচুয়ালি হয়, কিন্তু ওই মানুষের মতো দেখতে বেচারাম, যে স্ত্রী, দিদি সবাইকে বেঁচে চলেছে, সেই বেচারা মাকে খাটায়, বাপকে খাটায়, বুঝতে পারছো? সেই বেচারাম। এবং বাড়িতে মেয়ে পুষবে বলে মাকে শাখা পলা নয়, শুধু শাখাটা মোটা হলে মুশকিল আছে, তাতে সোনা বেশি লাগবে। একটা জিনিস দেখো, মার তো এত বয়স হয়েছে, এখন কেন শাখা দিতে চাইলে আগে দিতে পারতো না? সে যোগ্যতা তো ছিল। কন্টেন্ট করা হলো, পুরী যাওয়া হলো, এদিকে যাওয়া হলো, সেদিকে যাওয়া হলো, একটা ট্যুর বাতিল করে মাকে দেওয়া যেত। টিনা কিন্তু তার বাবাকে ফোন কিনতে হেল্প করেছে। আচ্ছা, টিনার মাথায় 24 ঘন্টা কি ঢুকছে যে বাপের বাড়ির লোকেরা চ্যানেল খুলে বসে আছে, আমার চ্যানেল করতে অসুবিধা হবে। টিনার তরফে এইটা বোঝানো যদি হয়, সেখানে আমি এইটা বলি, টিনার বাবা, টিনার মা, এর চেয়ে আপন টিনার কেউ নেই। টিনার দাদা, এরা 3 জন রক্তের সম্পর্ক, এর চেয়ে আপন কেউ নেই পৃথিবীতে টিনার। এবং ওনারা এমনভাবে ব্লগ দেন টিনার যাতে কোনো ক্ষতি না হয়। টিনার বাবার ব্লগে টিনার পরিবার আসেই না, উনি ডিউটির জায়গাটায় বা উনি বাইরে যে বাজার টাজার করেন সেগুলো দেখান। টিনার মা একটি আদ্যপান্ত ঘরোয়া মানুষ, ওনার ব্লগ করারই সময় কোথায়? ওনার ব্লগ দেখবে, উনি এক জায়গায় ক্যামেরাটা ফিক্স করে দেন, রান্না করছেন বা ঘরের কাজ করছেন সেটা দেখান। ঘুরে ব্লগ করার টাইম খুব কম দিন পান, যেদিন পান সেদিন দেখান। ঠিক আছে, খুব ভালোভাবে মেপে ঝুপে এনারা কাজ করেন যাতে টিনার কোনো রকম ক্ষতি না হয়। আচ্ছা, একটি কথা, ওই লোকটার ভিডিওতে মাম্মাম শুনলে
কেউ কেউ গলা শুনেছে, কেউ কালো ব্যাগ দেখেছে। তখন বলা হচ্ছে কি সেপারেশনে আছে, সুতরাং সেপারেশনে ব্যাপারটা লিগাল, অনেকদিন আলাদা থাকলে এটা লিগাল হয়ে যাচ্ছে। ওই লোকটার ওই মেয়ে ছেলে পোষাটাকে লিগাল ইললিগাল এই আইডিয়া দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু টিনা যখন ভ্যালেন্টাইন্স ডেতে গেছিল তখন সেটা মরাল ইমরাল, এথিক্যাল আনএথিক্যাল, সামাজিকভাবে অ্যাকসেপ্টেড নয়, এই অ্যাঙ্গেলে দেখা হচ্ছিল। অ্যাঙ্গেলটা বুঝতে পারছো? ওই লোকটা সবকিছু গুছিয়ে করেছে কারণ ওর কাছে প্ল্যান্ড। টিনা গুছিয়ে করতে পারেনি কারণ ওর কাছে আনপ্ল্যান্ড, ওর সাথে ঘটিত হয়েছে, ও একটা ভিকটিম। টিনার তরফ থেকে বাচ্চাকে দেখতে যাওয়ার পর্যন্ত কাজ হয়নি, যেটা কাল হয়েছে। কাল হয়েছে দর্শকদের কাতন খেয়ে। এবার টিনা মাগো একটু নড়ে বসো, একটু নড়ে বসো, তোমার টাকা যাচ্ছে, ঠিক আছে? একটু জিজ্ঞেস করো, ঠিক আছে? প্লিজ একটু জিজ্ঞেস করো। নিজের গায়ে সমস্ত দাগটা নিও না। সেই কমিউনিটি পোস্ট দিয়ে বন্ধুকে এবং পরিবারকে বাঁচাবার যে ব্যর্থ চেষ্টা করেছিলে, কাউকে তো পারোনি বাঁচাতে। কারণ যদি কেউ প্ল্যান করে এগোয় তার কাছে সমস্ত প্রমাণ থাকবে। তাহিরপুর থানায় টিনা বসেছিল, টিনার কাছে কোনো প্রমাণ নেই, থাকবেই না। সে তো জানে না আমার সংসার ভাঙছে, সে ঘটনাগুলো কি হবে সে কি জানে? সে কি জানে হাইকোর্টে বেড়াতে যাওয়া হচ্ছে, তারপর আর কোনো শুনানি হবে না? সে তো জানে, সে তো টাকা খরচ করেছিল। টিনার তরফটা তোমরা দেখো, টিনার দিকটা তোমরা দেখো, নিজেকে টিনার জায়গায় বসাও। 14 মিনিট হয়ে গেছে, ওয়েলকাম করিনি না, বড্ড ইয়ে হয়ে আছে আজকে, অ্যাজিটেটেড হয়ে গেছে। গেমটা বুঝতে পারছি কিনা এইটাই ভয় পেয়েছিলাম, এইটাই ভয় পেয়েছিলাম। সেই একটি গল্প আছে, মরাল স্টোরি, জানো তো? একটি ভগবান নারায়ণ ছদ্মবেশে এসছেন ভক্তের পরীক্ষা নিতে। একটি ব্রাহ্মণের খুব সুন্দর বাগান, নারায়ণ ঢুকেছেন অপর একটি ব্রাহ্মণের বেশে। তো ব্রাহ্মণ বেশি নারায়ণ বলছেন, বাহ গোলাপ গাছটা তো খুব সুন্দর, আমার এই নিজের হাতে আমি গোলাপটা পুঁতেছি। বাহ চন্দ্রমল্লিকা খুব সুন্দর, আমার এই নিজের হাত দিয়ে চন্দ্রমল্লিকা গাছটা পুঁতেছি, সেবা করেছি। বাহ এদিকে ক্যাকটাসগুলো কি সুন্দর, আমার এই হাত দিয়ে আমি ক্যাকটাসগুলো করেছি। আমি আছি। বাইরে গিয়ে একটা প্রাণী, মৃত প্রাণী মরে আছে, মৃত প্রাণী মরে আছে আবার, মানে একটা মৃত প্রাণীর ডেড বডি পড়ে আছে, ঠিক আছে? তো ব্রাহ্মণ বেশি নারায়ণ জিজ্ঞেস করছে এটা কি হলো? তো বলছে না এই তৃণভোজী প্রাণী। তো সেই প্রাণীটি যখন ওখানে পড়ে আছে দেখে ব্রাহ্মণ বেশি নারায়ণ জিজ্ঞেস করলেন এটি কি করেছো, এ কি সর্বনাশ অনৈতিক কাণ্ড? না সবই ভগবানের কৃপা, নারায়ণের ইয়েতে এর এইটুকুই জিনিস ছিল, এইটুকুই এর আয়ু ছিল নারায়ণের যা ইচ্ছে। তখন ব্রাহ্মণ বেশি নারায়ণ বলছে যে এটা হয়েছেটা কি? না নারায়ণ আমাকে দিয়ে করিয়েছেন। আরে এই প্রাণীটি আমার বাগানে ঢোকে ঘাস খাচ্ছিল, গাছগুলোকে খাচ্ছিল, ওই জন্য আমি রাগের মাথায় পিটিয়েছি, মরে গেছে। সবই নারায়ণের কৃপা, নারায়ণ করিয়েছেন আমায় দিয়ে। তো ব্যাপারটা তখন ব্রাহ্মণ বেশি নারায়ণ বললেন, বাহ গোলাপটা সুন্দর দেখতে, ওটা তুমি নিজের হাত দিয়ে করেছো। চন্দ্রমল্লিকা সুন্দর দেখতে, তুমি আপন হাতে করেছো। আর প্রাণীটি মরেছে নারায়ণের হাতে, তাই না? কোনো কিছু হলে আমি করেছি, আর যখন ব্যর্থতা কাজ হচ্ছে না তখন টিনার দোষ। টিনা জানে না বোঝে না বলেই তো সে পয়সা খরচ করে লোক রেখেছে, তাই না? ধরো আমার নাকের ডগায় টিউমার হয়েছে, ঠিক আছে, আমি পারলাম না সেটাকে ঠিক করতে, তোমরা আমায় দোষ দেবে না? আমি পয়সা খরচ করে এটি যার কাছে অপারেশন করাতে গেছিলাম তার দোষ, সে পয়সা নিয়ে অপারেশনটা করতে পারেনি, সেটা তোমরা দেখবে না। 1 বছর হয়ে গেল, 7-8 মাস টিনা ভ্রমে ছিল বা কিসে ছিল, ঠিক আছে, 7-8 মাস, প্রথম কয়েকটা মাস, এই মাসটা আজ পর্যন্ত আমি অত দেখে রাখিনি, কিন্তু আমার মনে আছে ভোটের সময় ছিল, ভোটের সময় পর্যন্ত টিনা বাচ্চার কথা বলেনি, ঠিক আছে? সেটা সব জেনেই আসা হয়েছিল, তাহলে কেসগুলো সেইভাবে সাজাতে হতো যে বাচ্চার কথা এতদিন বলা হয়নি, এবার যেতে হবে। তখন থেকে আজকে পর্যন্ত, এতদিন পর্যন্ত তো ম্যাডাম পারমিশন দিয়েও দিয়েছেন যে টিনা যদি বলে একটু বাচ্চাকে গাল টিপে আদর করবো, ভাবা যায় কি অবস্থা, পেটের সন্তান, তাকে এইটুকু করার পারমিশন কেউ একটা বাইরের লোক এসে দিচ্ছে, সে যেই হোক। তো যাই হোক, যুক্তির পথে ফিরে আসি। ম্যাডাম বললেন টিনা করুক কোর্টে কেস, টিনা করুক, বাচ্চাকে একটু গাল টিপে আদর করবে। হয়নি কিছু, কাল বোধহয় হয়েছে, কাল নিশ্চয়ই হয়েছে, কারণ আইওয়াস এবার তোমাদের সামনে আসতে হবে। তো তোমরা এবার প্রশ্ন তুলেছো, দর্শকরা প্রশ্ন তুলেছে, কেন তুলবে না? একটা দর্শকের দেশ ভাতারি, তোর বাপ এই, তোর মা এই, তোর বাপের সাথে তোর সম্পর্ক, তোর ভাইয়ের সাথে সম্পর্ক, এইসব তো মানে অশ্রাব্য কথা, যেগুলো আমরা স্বপ্নে কল্পনা করতে পারি না ভদ্রলোকের বাড়িতে, সেইগুলো বলে যাওয়া হয়েছে। আচ্ছা এই যে কৃষ্ণনগরে গেল টিনা, গাড়ি করে গেল, ঠিক আছে, কৃষ্ণনগরে রিমোট গ্রামে যেখানে টিনার কাজ ছিল, ওখানে গাড়ি করে যাওয়া ছাড়া উপায় ছিল না। কলকাতায় যখন গাড়ি করে গেল, টিনা কতটুকু কাজ করেছে? কলকাতায় 2টো কাজ হয়, এক তো বেড়াতে যাওয়ার জায়গাটা যেটা আছে, যেটা আমরা ওর ভিডিওতে দেখেছিলাম, আর 2 নম্বর হচ্ছে বেড়াতে যাওয়া। কেন বলবো না? ম্যান্ডামাস কেস হলো, হ্যাঁ তাহলে খুব নাচলাম, আমি নিজেও তো নেচেছিলাম, আই এম ফিলিং চিটেড, আমি নিজেও নেচেছিলাম, খুব ভালো করছে, আমার মেয়েটাকে খুব ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে, এই সমস্ত ভেবেছিলাম। কিন্তু তারপর রিট পিটিশন তো জরুরি পিটিশন গো, হচ্ছে না কেন? তারপর এমন কিছু হয়েছে, তার ট্যাক্স সালে টাকাটা কি আজ প্রথম ছাপা হচ্ছে? এর আগে ট্যাক্স সাল বস্তুটাই ছিল না, কারাপশনটা জীবনে প্রথম করা হচ্ছে। যে ওই মানুষের মতো দেখতে বেচারাম, যে আজকে আমাদের বলেছে, তো ওই জন্য বলছি আর কি, মানুষের মতো দেখতে যে লোকটা, যে বাপকে পর বাড়িতে ফেলে রাখে, অসুস্থ বাপকে ফেলে, পরিবার ওর কাছে, ওর পরিবার সব থেকে মেন। এই কথাগুলো কেউ বলবে না কিন্তু, বুঝতে পারছো? পরিবারের লোক,
ঠিক আছে, মায়ের মুখ বন্ধ করলো বুড়ো বয়সে শাখা দিয়ে, কেন? তো 1 বছর আগেই বউ বেঁচে প্রচুর পয়সা করেছিল, জাগে দিয়েছে, তো এই বাপের ভাগ্য। এইবার শোনো, সেই পরিবারের যে মানুষের মতো যে দেখতে লোকটা, সে নাকি টাকা ছড়াচ্ছে। এখন তো গেমটা সমস্ত কমিউনিটি পোস্টে, পুরো খেলাটা প্রথম থেকেই কমিউনিটি পোস্টে হচ্ছে। সুদূরের বন্ধু, সুদূরের বন্ধু, সেই সুদূরের বন্ধু গাল খেয়ে মরলো, সে বেচারি কোনো কিছুতে নেই, একটা ইনোসেন্ট প্রাণী, ইনোসেন্ট মানুষ, সে কোনো কিছুতে নেই, সে গাল খেয়ে মরলো। এখনো কমিউনিটিতে খেলা হচ্ছে, কমিউনিটিতে খেলা হবে। কালকে খেলাটি হয়েছে, খেলা মানে ওই যে বাচ্চাকে দেখতে যাওয়ার একটু গাল টেপার যেটা, সেইটি হয়েছে। এখনো বাচ্চা নেওয়ার জন্য কিছু হয়নি। হ্যাঁ, এইবার আরেকটি আইওয়াস আসছে, সর্বনাশ করার আরেকটি জিনিস করা যাবে, সেটা হচ্ছে কাস্টাডি কেস। কাস্টাডি কেস মানে সর্বনাশের মাথায় বাড়ি। কাস্টাডি কেস মানে অন্তত 3 বছর, বাচ্চাটি 7 বছরের ওপর হয়ে যাবে। তোমরা যারা লয়ার, তোমরা যারা আমার বিদগ্ধ বন্ধুরা আছো, শিক্ষিত, তারা বলো তো বাচ্চা নেওয়ার আর কোনো উপায় নেই? হ্যাঁ গো, ট্যাক্স শালটা কি জীবনে আজ প্রথম খোলা হলো? কারাপশন প্রথম হচ্ছে? টাকা ছড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা বা মুখ খোলানোর চেষ্টা জীবনে প্রথম হচ্ছে? কারাপশন আজ হচ্ছে প্রথম? পৃথিবীর কোনো মা বাচ্চার কাস্টাডি পায়নি, পৃথিবীর কোনো মা বাপ বাচ্চা নিয়ে লড়েনি, কোনো মা বাপ, পৃথিবীর কোনো মা বাপ হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, টিনা জীবনে প্রথম করছে। কখনো বাপ করেছে, কখনো মা করেছে, বাপের দিক থেকে কারাপশন হয়েছে, কখনো মায়ের দিক থেকে কারাপশন হয়েছে। তার মধ্যে থেকে অর্জুনের মতো, অর্জুন যেটা মহাভারত যুদ্ধে মানে চিরে চলে গেছিলেন, ঠিক সেই নাম লিগ্যাল টিম, তাদের প্রখর যুক্তি দিয়ে, প্রখর আইনের নলেজ দিয়ে বার করে নিয়ে গেছেন রথ। বুঝতে পারছেন? পৃথিবীতে কোনো মা কাস্টাডি পায়নি, কোনো মা পায়নি। এত দেরি হলো কেন? সেই লোকটার তরফের কাজ হয়েছে, তারা রং সাইড হলেও প্রশংসা করতে আজকে বাধ্য। তার তরফের কন্টেন্ট ক্রিয়েটার নিজের স্বার্থে ঘা লাগলে একটু ফোঁস করে ওঠে, কিন্তু কোনো দিন ওই লোকটার এগেস্টে পারেনি। উল্টে ওই লোকটার ভুলগুলো যদি দেখিয়ে দেওয়া হয়, যে বলছে তাকে অ্যাটাক করেছে, সেই ভুলটাকে কোনোদিন বলেনি। 2 জায়গায় ওর তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা মুখ খুলেছে যখন নিজেদের স্বার্থে ঘা লেগেছে। লোকটা মূর্খামি করে দর্শকদের বলতে এসছে, এখানে কোনো দিদি, নিজের দিদি, পাতানো দিদি, কন্টেন্ট দিদি কেউ কাজে আসবে না, কারণ দর্শকদের জন্যই সব কিছু। সুতরাং ওকে সাপোর্ট করতে গিয়ে যদি নিজেরা নিজেদের দর্শকদের হারিয়ে ফেলে, তখন মুশকিল আছে। কন্টেন্ট দিদিরা তখন ফোঁস করেছে, এইটা বাপু তুমি ঠিক করোনি, দর্শকদের যখন অপমান করেছে এই মানুষের মতো দেখতে লোকটা। ঠিক আছে, আর একটা জিনিসে বলেছে যখন নিজেদের স্বার্থে ঘা পড়েছে, যে এমন কিছু করছো যেটা তো আমাদের বললে না, আমরা তাহলে কন্টেন্ট করবো কি করে, আমরা ক্যাসে কন্টেন্ট করবো নি আমরা, তখন একটুখানি ট্রেলার দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ওই যে বলে দেওয়া হলো, প্রথমে বলা হলো আমি মুখ খুললে মুখ লোকাবার জায়গা পাবে না, তারপরেই বলবো যে আমরা দুজনেই লিমিটে থাকবো। কারণ তোমরা একটা জিনিস দেখো না, যেখানে ফোন রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, বাড়ি যাওয়া যাই রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজনই হয় না, মানে ইয়েতে ওয়াইটিতে ধমকি দেয়া। ঠিক আছে, এইবার তোমরা দেখো জিনিসটা, লোকটার তরফে যখন অসামাজিক কাজ হচ্ছে, অনৈতিক কাজ হচ্ছে, সেটা লিগ্যালের পট্টি দেয়া হচ্ছে কেন? সেখানে সামাজিক অ্যাঙ্গেলটা দিচ্ছ না কেন? যখন টিনাকে নিয়ে আমি বলতাম, আমি 1 বছর ধরে টিনাকে নিয়ে বলছি আমার চ্যানেলটাই টিনার জন্য, এইখানে তখন অনেক কমেন্ট, দর্শক সবাই তো আর নোংরা নয়, সবাই তো আর খিস্তি নয়, এখানে এসে মানে খিস্তি নয় মানে খিস্তি বাজ নয়, তো এখানে এসে অনেকেই আমায় বলছেন, আপনি হয়তো বলতে পারেন যে পরকীয়া লিগ্যাল, কিন্তু সামাজিকভাবে বৈধ নয়, আমরা এখন ওটা মেনে নিই না। টিনার তরফ থেকে তোমরা যা দেখবে সব সেটা সামাজিক, নৈতিক, এথিক্যাল, এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে। আর ওই লোকটার তরফ থেকে যা দেখানো হচ্ছে সব লিগ্যাল। ওই লোকটা বাড়িতে বাপ মায়ের সামনে ডিভোর্সের আগে মেয়ে পুষেছে, সেটা লিগ্যাল হতে পারে, সামাজিক কি? তাহলে টিনা যখন ভ্যালেন্টাইন্স ডেতে গেছিল, ভ্যালেন্টাইন্স ডে মানে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, আর টিনার সেপারেশন হয়েছে তোমার ধরো 17ই আগস্ট, গোনো তাহলে আগস্টকে বাদ দাও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস তো হয়ে যাচ্ছে বাবু। কারণ আগস্টে 15 দিন আর এদিকে 14 দিন, তাহলে পাক্কা টাইট হয়ে 6 মাস হচ্ছে, তাহলে লিগ্যাল তো সেটাও। 6 মাস হয়ে গেলে শুনেছি এই সেপারেশনের এই যে যুক্তিটা না, এটা কাটে। কিন্তু তখন বলেছিলেন মা নিজে মেয়েকে সাজিয়ে দিয়েছে এবং আমার নিজের খুব এটা ভালো লাগেনি। এই কারণে ভালো লাগেনি, যে টিনা ব্লগার, তার কর্মভূমি হচ্ছে এই ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগতের দর্শকরা যা চাইবেন, দর্শকদের সেন্টিমেন্টে আঘাত করা টিনা ব্লগার হিসেবে উচিত হবে না, তার শুভাকাঙ্ক্ষীদের সেন্টিমেন্টে আঘাত করা চলবে না। এইবার ব্যাপারটা হচ্ছে কি জানো, টিনা এই যে 1 বছর কামালো ভার্চুয়ালি, ওর ভোগে ওই 2-4টে আইসক্রিম, 2 পাতা বিরিয়ানি আর ওই 1 পাতা টিপ আর একটা জামা ছাড়া ওর ভোগে কিচ্ছু আসেনি। ফ্ল্যাটটা ছিল, বাড়িওয়ালার কেচ্ছা বার করে এরা বেঁচে খেলো, ঠিক আছে, টিনার কি দোষ? টিনা তো ফ্ল্যাটের মধ্যে আছে, বাড়িওয়ালার কেচ্ছার জন্য টিনার গায়ে তো আঁচ পড়বে না। এদিকে কেউ যদি ওকে বিরক্ত করতো বা ধমকি দিত এই মানুষের মতো লোকটার তরফ থেকে, সেখানে অ্যাকশন নেওয়া যেত। তাহলে টিনা কেন বেরিয়ে এলো ফ্ল্যাটটা থেকে? কেন বেরিয়ে আসতে বাধ্য হলো? টিনাকে ফ্ল্যাটটা যারা যে করে দিয়েছে বা যারা করে দিয়েছেন তাদের আমি প্রশ্ন করি, আজকে ফেসবুকে যে জিনিসটা জলজল করে জ্বলছে, সে একটা সেলিব্রিটি মেয়ে, আপনারা জানেন না তার বিরুদ্ধে কি কাণ্ড হচ্ছে, তাহলে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে এই ফ্ল্যাট কেন করিয়ে দিলেন তাকে? মেয়েটা চৌপুজে আপনাদের উপর ভরসা করে আছে,
তাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে, সে ব্লগ না করলে কিন্তু সে কোনো দিকেই টাকা দিতে পারবে না, কোনো দিকেই সে টাকা খরচা করতে পারবে না। কারোর বিরুদ্ধে কল রেকর্ড ছাড়লে ফটাক করে তার এগেনস্টে কেস হয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষই টিনাকে যখন দিনের পর দিন অ্যাটাক করে তার এগেনস্টে কিছু হয় না। টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, টিনা কমিউনিটি পোস্ট তুলেও নিয়েছিল, টিনা ডিভোর্স দেবে বলেছিল, টিনা ডিভোর্স দেবে না বলেছে কেন? তাকে দিয়ে বলানো হয়েছে কারণ তার লিগাল টিম এইরকম একটা স্ট্র্যাটেজি করেছে যে যেহেতু ওরা বাচ্চা দিতে চাইছে না, সুতরাং তো ওদের যেটা নিড সেইটাতে ঘাদা, ওরা যদি ডিভোর্স চায় তাহলে ডিভোর্স দেবো না বলো, তাহলে ওরা হয়তো একটা কম্প্রোমাইজে আসবে। তাহলে টিনা ডিভোর্স দেবো না বলেছে কি ও নিজে নিজে বলেছে? তোমরা বিচার করবে না জিনিসগুলো? টিনার ঘাড়ে দোষ চাপাবার আগে যেখান থেকেই হোক, যে অ্যাঙ্গেল থেকেই হোক, টিনার ঘাড়ে যখন দোষটা আসবে তোমরা একটু দেখবে না যে সেই মেয়েটা একতরফা ডিভোর্স পর্যন্ত করেছিল, একতরফা ডিভোর্স কেস করেছিল, মুক্তি চাই মুক্তি দাও এরকম করে ভিডিও করেছিল, সেটা তো ডিজিটাল প্রুফ রয়েছে। হঠাৎ করে সে বললো ডিভোর্স দেবো না, মানে কি? ওটা পার্ট অফ আর লিগাল ব্যাটেল। তাহলে আজকে ডিভোর্স দেবো না ব্যাপারটা টিনার পার্সোনাল ডিসিশন মোটেই নয়। টিনার বাড়িতে ফোকলা খোঁজে যাচ্ছ, সেপারেশন যদি লিগাল করে দেয়, জ্বলনের বাপমার সামনে মেয়ে ছেলে পোষা, সে ভাড়া করে আনা হোক, সে প্রেম করে আনা হোক, ঠিক আছে, সে ভবিষ্যৎ ভেবে ছেলের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য যে পারপাসেই আনা হোক, ডিভোর্স হয়নি। টিনার অপোনেন্টে যদি বাপ মায়ের সামনে বাড়িতে মেয়ে ছেলে পোষা নৈতিক হয়, তাহলে টিনার 1 বছরের উপর হয়ে গেছে, সেও তো সেপারেশনে আছে, তাহলে সে বয়ফ্রেন্ড বা কারোর সাথে মিলজুল করতেই পারে না। তখন সেটা আমি সেটাকে সাপোর্ট করছি না, কিছু করছি না, আমি যুক্তিটা দেখাচ্ছি। তাহলে সেটাকে সামাজিক বা নৈতিক মোড়ক কেন দেওয়া হচ্ছে? ওই ফোকলারে ওই রণদীপ্ত বাবু এখানে গেল, ওই রণদীপ্ত বাবুর ছায়া এখানে রয়েছে, ফ্ল্যাট নিয়েছে রণদীপ্ত বাবুর সঙ্গে থাকবে বলে, তা সেই লোকটা যখন বাড়ির মধ্যে একগলা পরিবারের মধ্যে নিয়ে আছে তখন তাকে বাহবা দেওয়া হচ্ছে, কারণ 1 বছর হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, সে জিতে গেল নাকি? সে জিতে গেল। তাহলে টিনাও যদি ফ্ল্যাট নিয়ে দীপ্তবাবুর সঙ্গে থাকে তার অধিকার আছে। তাহলে ফ্ল্যাটে ফোকলা খুঁজতে যাওয়া হয়, বাড়িতে ফোকলা খুঁজতে যাওয়া যায় কেন? বলছি করো না মা, ও খারাপ হলে তুমি খারাপ হবে কেন? বুঝতে পারছো ও লোকটা যে কি সবাই আস্তে আস্তে বুঝতে পারছে, ঠিক আছে? পরকিয়া তুমি করেছো, তুমি ভুল করেছো, সেই পরকিয়া তোমার থেকে 10 গুণ ভুল ও করেছে, কারণ ও প্ল্যান্ড ওয়েতে করেছে। টিনার তরফ থেকে কোনো কিছু প্ল্যান্ড নয়, কারণ টিনা প্ল্যান করে বেরিয়ে আসেনি, ওরা প্ল্যান করেছিল। তার আবার সালিশি সবাই ক্ষমা চেয়ে মিটে যাবার পরেও 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার হয়েছিল। ওই জন্যই বললাম, মানে সেই অজয় দেবগনের সেই মুভিটার নাম हमने बर्बाद खुद अपने आप को किया है और में क्या दम था। বাইরের লোকের দম কোথায় টিনাকে ভাঙার? টিনাকে ভাঙছে ওর নিজের লোক। টিনার তরফ থেকে দর্শকদের গাঁতন খেয়ে এতদিনে বোধহয় বাচ্চাকে একটুখানি গালে চুমু খাওয়ার বা ইয়ে খাওয়ার একটা কিছু করা হয়েছে, এবং টিনার তরফ থেকে বাচ্চার জন্য এখনো কিছু হলে আমরা তো কিছু দেখতে পেতাম। আমাদের ওই কোট আছে, টিনাকে বলতে হবে কেন? না, টিনা বলবে না তো, ওর উকিলেরা ওকে বারণ করেছে, যে নিশ্চয়ই বারণ করেছে, নাহলে টিনা নিজে থেকে বলবে কেন? ও তো দর্শকদের চটাতে চায় না, ও তো খুব সুন্দর মিষ্টি করে কথা বলে, যার সম্বন্ধে কথা বলে, এই জেঠুটা, এই কাকুটা, এই দাদা দুটা, এইভাবে কথা বলে না? সেদিন এই কাস্টমারগুলো এসেছিল, দাঁড়াও, ফ্ল্যাট দেখতে যাওয়া, কি বললো, কতগুলো অচেনা লোক, তাকে কি বললো, একটি জেঠিমার একটি দিদি এসেছিল, এইভাবে সুন্দর করে কথা বলে। তাহলে টিনাকে দিয়ে ব্যাপারগুলো বলানো হচ্ছে, টিনার চারপাশ থেকে নিজের লোকদের আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, যারা টিনাকে জেনুইন কিছু বলবে তাদের আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের প্রতি মানে এমন কিছু টিনাকে দিয়ে করিয়ে দেওয়া হচ্ছে তারা বিরক্ত হয়ে সরে যাবে। নে থাক তুই, বুঝতে পারছো ব্যাপারটা? ভার্চুয়ালি টিনার কি হলো না হলো আমাদের পার্সোনাল লাইফে কারোর কিন্তু এসে যায় না। কন্টেন্ট আমি এমনিই পাবো, তোমরা টিনাকে পছন্দ না হয় টিনাকে ছেড়ে দিয়ে অন্য ব্লগারকে দেখতে যাবে, যেমন ওই মানুষের মতো দেখতে লোকটাকে অনেকেই ছেড়ে দিয়ে এখন চলে আসছে এদিকে, সেই কি বলে ওটাকে, রিকভারি ভিডিওতে অনেকে ছেড়ে এসেছিল। এখন কিন্তু অনেক জেনুইন দর্শক যারা টিনাকে রিয়েলি দোষী মানেন, অনেক কট্টর দর্শক আছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে কেন জবাব দাও, এরকম অনেকে আছেন, বুঝবেন না তারা যে পোস্টমর্টেম রিপোর্ট যতই করো করেছে, তো এটা তো ঘটনা, সে দোষ করেছে, এবার সেই দোষের থেকে ক্ষমা টিনাকে দিতে চান না এমন অনেকে আছে, কিন্তু তাদের চোখে এখন সেম দোষে দুষ্ট হচ্ছে ওই লোকটা, তারা সরে আসছেন ওখান থেকে, বুঝতে পারছো? তো এইভাবে দর্শকরা অন্য ব্লগার খুঁজে নেবে, দুটো হাত খালি কার হবে? ওই মেয়েটার খালি হবে। জীবনের এতগুলো বছর, 5টা বছর কামিয়েছে ওদের জন্য, ওর কাছে একটা পয়সা ছিল না, আর এখন কামাচ্ছে কার জন্যে? লিগাল কেসের জন্য। তো লিগাল কেস কোথায় হচ্ছে বাবু? ওই লোকটা টাইটেল শ্যুট করেছে, সেটা ইকো ট্যাপে কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছো? আর টিনা খালি গাড়ি ভাড়া করে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বড় রেস্টুরেন্টে খাচ্ছে, ব্যাস, যায় না। হ্যাঁ, ও ওই কমিউনিটি পোস্টটা দিয়েছিল। এখন আমার বক্তব্য হচ্ছে, আমি তো জানি মেয়েটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমি তো জানি। তো এখন ধরো কোনো কারণে আমার সাবস্ক্রাইবার কমে গেল, ঠিক আছে, আমার ভিউজ হচ্ছে না, কথাই বলছি, আমি এবার বলবো যে আমি এমন একটা মানুষকে সাপোর্ট করেছি, সে কমিউনিটি পোস্ট দিয়েছে, যার জন্য এই কেসটি হয়েছে। আমি তো এসছি জেনে যে মেয়েটা কমিউনিটি পোস্ট দিয়েছে, আমি তার কারণ খুঁজবো, কেন দিয়েছে।
যারা ওর পাশে এসে দাঁড়িয়েছেন যখন লিগ্যাল ব্যাটেল লড়তে শুরু করেছিলেন তখন তারা জানেন যে 7-8 মাস মেয়েটা বাচ্চার কথা বলেনি, তাকে ভ্রমে রাখা হয়েছিল। মেয়েটি কমিউনিটি পোস্ট দিয়েছিল, সব জেনে আপনারা এসেছিলেন, সব জেনে আপনারা আশা দিয়েছিলেন মেয়েটিকে যে বাচ্চা এনে দেবো। সেই মেয়েটি ব্লগার, ভার্চুয়াল জগৎটা তার কাজের জায়গা, দর্শকদের কাছে দায়বদ্ধ, দর্শকদের সামনে তাকে আপনারা ছোট করে দিলেন। দর্শকরা তাকে ধরবে, আপনাদের কেউ দেখতে পাচ্ছে না, তাকে ধরবে, তাকে বলবে তুমি কিছু করছো না, আমাদের ঠকালে, আমাদের ইমোশন নিয়ে খেলেছো। দর্শক বন্ধুদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট, টিনার গায়ে দোষ লাগাবার আগে নিজেরা ভাববেন দু কথা। সে মেয়েটাকে বলা হয়েছে করেনি এমন কোনো কাজ আছে? একটা জিনিস দেখো তো, এমন কিছু কাজ আছে কোনোদিন এমন ভাবে বলা হয়েছে? তাহলে কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে আপনারা জানতে পারতেন। কে কাউকে না কাউকে দিয়ে বলানো হতো, কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারতেন যে বলা হয়েছিল সে মেয়েটা করেনি। বুঝতে পারছো? যেখানে যেতে বলা হয়েছে সে দৌড়েছে, মা ঘর সংসার ফেলে মেয়ের হাত ধরে দৌড়েছেন, কারণ বয়স থা মেয়ে, 25 বছর 24 বছরের মেয়ে, 1 বছর হলো সেই সেন্সে আমি 1 বছর বাড়িয়ে বলছি, কারণ দর্শকরা এগুলোও আবার বলেন আমার কমেন্ট বক্সে এসে, টিনার কি জন্মে বয়স বাড়বে না, আপনি তো ওকে 24 বছরের বাচ্চা বানিয়ে রেখেছেন। বেশ বাবা, বাচ্চা নয়, যুবতী, 25 বছরের যুবতী। কোনো জায়গায় তাকে যেতে বলা হয়েছে কাজের জন্য, সে যায়নি। এরকম যদি কোনো ঘটনা হতো আপনারা ঠিক জানতে পারতেন। বুঝতে পারছেন তো?